হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.1-এর এক দাগের যে সরলঅঙ্কগুলি আছে সেগুলি আমি তোমাদের আজ শেখাবো এবং তোমরা মনোযোগ সহকারে সেই অঙ্কগুলি দেখবে এবং খুবই সহজভাবে আমি তোমাদের বোঝাবো। ঠিক আছে, চলো তো শুরু করা যাক। প্রথমে আমরা করব কোষে দেখি 1.1-এর একের এ দাগের এই অঙ্ক করার আগে তোমাদের যে নিয়ম জানতে হবে, সেই নিয়মটি হচ্ছে বদমাস BODMAS এই বদমাস কথাটি না জানলে তোমরা অঙ্ক করতেই পারবে না, কারণ এটি হচ্ছে ধাপ। আমরা যেমন ওপরে উঠতে গেলে এটি সিঁড়ির ধাপ লাগে, এই অঙ্ক করতে গেলে তেমন ধাপে ধাপে করতে হবে, না হলে তোমরা অঙ্কটি করতে পারবে না। বি দিয়ে আসছে বন্ধনী, অ দিয়ে অফ মানে এর, ডি দিয়ে ডিভিশন মানে ভাগ, এম দিয়ে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ দিয়ে অ্যাডিশন মানে যোগ, আর এস দিয়ে সাবট্রিবিউশন মানে বিয়োগ। এটা বলে রাখি, ব্র্যাকেট বা বন্ধনী হচ্ছে 4 ধরনের আছে বন্ধনী। এক হচ্ছে রেখা বন্ধনী, 2 হচ্ছে প্রথম বন্ধনী, 3 হচ্ছে দ্বিতীয় বন্ধনী, 4 হচ্ছে এই তৃতীয় বন্ধনী। এই 4টি হচ্ছে তোমাদের বন্ধনী থাকবে সরলঅঙ্কর মধ্যে। তোমাদের এই বন্ধনী কোথায় কীভাবে আছে, তো এই 4টে বন্ধনী নিয়ে তোমাদের সরলঅঙ্ক করতে হবে। ঠিক আছে, তো বন্ধনী কীভাবে তোমরা ব্যবহার কীভাবে করবে চলো তোমাদের অঙ্কের সাহায্যে দেখাই। ঠিক আছে, তো অঙ্কটি আমরা প্রথমে বার করে নিই। এই যে কোষে দেখি 1.1, এই 1.1-এর এই যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ এখানে, এই যে 2 দাগের যে অঙ্কগুলি আছে, এই যে রেখা বন্ধনী, এর মাথায় রেখা বন্ধনী আছে দেখতে পাচ্ছ, এই যে এর মাথায় যে রেখা বন্ধনী আছে, এর মাথায় রেখা বন্ধনী আছে, এর মাথায় রেখা বন্ধনী আছে, এরকমই সবার মাথায় এখন রেখা বন্ধনী থাকবে। ঠিক আছে, এবং ব্র্যাকেটও আছে। দেখো যে আমি 4টে বন্ধনীর কথা বললাম, সেই 4টে বন্ধনী এখানে আছে। তো 4টে বন্ধনী দেখো, এই যে এখানে একটা অঙ্ক আছে, তার মধ্যে 4টে বন্ধনী ব্যবহৃত হয়েছে। সেই অঙ্কটি হচ্ছে এই সি দাগের অঙ্কটি। দেখো, এই প্রথমে আছে থার্ড ব্র্যাকেট, তারপরে আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আছে ফার্স্ট ব্র্যাকেট, এবং এই যে রেখা বন্ধনী। এই 4টি বন্ধনী এই অঙ্কটার ভেতরে আছে। তো চলো তোমাদের আমি প্রথমে এই অঙ্ক যাই। ঠিক আছে, তো একটা অঙ্ক করিয়ে তোমাদের আমি এই অঙ্কটা দেখাবো, তারপরে তোমাদের আমি এই সব অঙ্কের একটি পরস্পর সব ভিডিও বানিয়ে তোমাদের আমি কি দেবো। ঠিক আছে, তো চলো তোমাদের প্রথমে আমি এক দাগের একটা অঙ্ক করে দিই। এই এ দাগের এ দাগেরটা করে দিই। তো একের এ দাগ কী বলছে, 20 যোগ 8 ভাজিতক 4 বিয়োগ 2। দেখো, অঙ্কের প্রথমে তোমরা সবার প্রথমে দেখবে যে ব্র্যাকেট মানে প্রথমে বলেছে বন্ধনীর কাজ। ঠিক আছে, প্রথমে বলেছে বন্ধনীর কাজ, তাহলে বন্ধনীর কাজটা আগে করেছে। এই যে বন্ধনী কয় প্রকার, 4 প্রকার, মানে 4টে বন্ধনী আছে কিন্তু দেখবে এর ভেতরে। যে কোনো বন্ধনী থাকলে সে বন্ধনীর কাজটা আগে করবে, মানে বন্ধনীর ভেতরে যে কাজটা থাকবে সেই কাজটি আগে করতে হবে। তাহলে আমরা এখানে তার আগে যে সংখ্যা আছে সেটা তেমনই থাকবে, 20 যোগ 8 ভাজিতক
4 থেকে 2 বাদ দিলে থাকে 2। এবারে এই বন্ধনীর কাজে হয়ে যাওয়ার পরে এই যে বন্ধনীর কাজ শেষ হলো আমাদের এখানে, বন্ধনীর কাজ শেষ। এবারে আমাকে অফ মানে কি এই যে এর কাজটা এর পরে করতে হবে। মানে এখানে তাহলে এর নেই, এর লেখাটা নেই, মানে গুণ এর নেই। এবার হচ্ছে ডি মানে ডিভিশন মানে ভাগ, তাহলে ভাগ আমাদের এখানে অবশ্যই আছে। এরপরে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে যে 20 যোগ, এবারে 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয় 4। এরপরে কি বলেছে গুণ নেই, যোগ আছে, তাহলে আমাদের যোগ করতে হবে। এই যোগ যদি না থাকতো, এই যদি যোগও থাকতো বিয়োগও থাকতো, তাহলে আমরা আগে কোনটা করতাম, বিয়োগটা করতাম। ঠিক আছে, যেহেতু যোগ নেই তাহলে যোগ আছে, আমরা তাহলে প্রথমে যোগটা করব। তাহলে 20 আর 4 কত হয় 24, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো এইবারে তোমাদের আমি এই অঙ্কটা করে দেখাই। ঠিক আছে, যেটা বলছিলাম সি দাগ, যার মধ্যে সব বন্ধনী ব্যবহার আছে। ঠিক আছে, এই যে এই অঙ্কটা সি দাগের। ঠিক আছে, অঙ্কটা করি। 2 সি দাগ, 2 সি দাগ। ঠিক আছে, 2 সি দাগ কি বলেছে, 2 সি দাগ অঙ্কটি বলেছে 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু 6 যোগ দ্বিতীয় ব্র্যাকেট শুরু 19 বিয়োগ প্রথম ব্র্যাকেট শুরু 48 বিয়োগ 57 বিয়োগ 17। প্রথম ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবই ক্লোজ। এবারে রেখা বন্ধনী আছে কোনটা মাথায় 57 মাইনাস 17, এর মাথা আছে রেখা বন্ধনী আছে। ঠিক আছে, এইবারে তোমাদের অঙ্কটি করতে হবে। তাহলে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে, বন্ধনী প্রথমে আছে এই যে এখানে করে রেখেছি, এইটা হচ্ছে প্রথম 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। সর্বপ্রথম এর কাজ হবে, তারপরে এর কাজ, তারপরে এই বন্ধনী, তারপরে এই বন্ধনী সবার লাস্টে। তারপরে এই বন্ধনীর কাজ শেষ হলো, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে, তো চলো অঙ্কটা করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই। তাহলে আমাদের সর্বপ্রথম এই রেখা বন্ধনীর কাজ করতে হবে। যে রেখা বন্ধনী আছে, তাহলে এখানে রেখা বন্ধনী আছে এখানে, তাহলে প্রথমে এই কাজটা করতে হবে। তাহলে প্রথমের দিকে যেমন আছে তেমন সব বসিয়ে যাব। 76 বিয়োগ 4 বিয়োগ 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস 48 বিয়োগ, এবারে 57 থেকে 17 বাদ দিলে কত থাকে, তোমরা এক সাইডে অথবা রাফ করে নেবে যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, 7 0 বাদ দিলে 4, এটা কত হচ্ছে 40, এখানে বসে যাবে 40, ফার্স্ট ব্র্যাকেট থাকবে কারণ এখনও অঙ্ক করতে হবে। 7 6 যেমন আছে তেমন বসিয়ে যাবে, তোমাকে শুধু স্টেপ বাই স্টেপ ধাপ ব্র্যাকেট করতে হলে ব্র্যাকেট বন্ধ, যেটা করতে হলে সেটা তোমাকে আগে করতে হবে। ঠিক আছে, এইবারে তোমাকে 48 থেকে 40 বাদ দিলে কত থাকে, 8 থাকছে। তাহলে এখানে এবারে প্রথম ব্র্যাকেট উঠে যাচ্ছে, প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট আসছে, এবার তোমাকে দ্বিতীয় ব্র্যাকেট করতে হবে। 7 76 4 6, তোমাকে যেমন আছে তেমন বসিয়ে শুধু ব্র্যাকেট বাই ব্র্যাকেট তোমাকে অঙ্ক করে আসতে হবে। এইবারে এই ধাপটা করতে হবে, প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, এবার দ্বিতীয় ব্র্যাকেট, এই যে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কাজ আসছে, 19 থেকে 8 বাদ দিলে কত থাকছে, থাকছে 13, না সরি 11 থাকছে, 11, 19 থেকে 8 বাদ দিলে থাকছে 11। ঠিক আছে, এবারে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবারে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এবারে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তো তুমি এই যে নিয়ম যে আছে সেই নিয়ম তোমরা অনুসরণ করে করবে, তোমাদের অঙ্ক কোনো মতেই ভুল যাবে। ঠিক আছে, হচ্ছে 76 বিয়োগ 4 বিয়োগ
এবারে 11 থেকে 6 বাদ দিলে কত থাকছে 5। এবারে আমাদের বন্ধনীর কাজ সব শেষ। দেখো বন্ধনী একটাও নেই। এবারে বন্ধনীর পরে আমাদের কোন কোন কাজগুলো করতে বলেছে, দেখো বন্ধনীর উপরে কোনো কাজ নেই, বন্ধনীর উপরে কি একটাই কাজ আছে, কি আমাদের সব বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে বলেছে, আর কোনো কাজ তাহলে বিয়োগই করতে হবে, আর কিছু করতে হবে না। তাহলে আমি 76 বিয়োগ 4 থেকে 5 বাদ দিলে কত থাকছে, 5 থেকে 4 বাদ দিলে সেই একই থাকছে 1। এবারে 76 থেকে বাদ দিলে কত থাকছে 75। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখছো অঙ্ক কত সহজ, একদম সোজা। তোমরা শুধু এই বদমাশ নিয়মটা অনুসরণ করে মানে মুখস্থ রাখবে বা মনে রাখবে, এবং এর প্রতিটি অক্ষরের মানে মনে রাখবে যে বন্ধনীর পরে কোন কাজ, এর পরে কোন কাজ। ঠিক আছে, এটি মনে রাখলে তোমাদের এই সরল অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওটা তোমাদের এই নিয়মটি যাতে বুঝতে পারো সেই জন্য করা। এরপরে তোমাদের আমি এই নিয়মটি ধরে এই কষে থেকে 1.1 একের সব দাগ এবং 2 সব দাগ করে তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, এই